আমার আপন তুমি মালিক ঈশান, আমার আপন নাই রে কেহ, আমার আপন তুমি মালিক ঈশান। দাদা কার্তিক, হ্যাঁ ভাই রে, বলো দাদা। তোর শরীরটা কেমন আছে রে ভাই? দাদা বল। তুমি আমার সাথে মজা করছো তাই না? না রে কার্তিক, মজা করি নেই। আমার শরীরটা কেমন আছে তুমি বুঝতে পারোনি তাই না? কার্তিক রে, যাদের দুঃখে কষ্টে জীবন গড়া তাদের আবার শরীর, আমাদের শরীর থাকার না থাকা তো সমান কথা তাই না দাদা? কার্তিক দাদা বল। তুমি যখন ভোরবেলা আমাকে ছেড়ে প্রতিদিন গরু চড়াতে আসো, আমি কখনো ভাবতে পারিনি তোমার এই বয়সে মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে। আমি রাত জেগে বসেছিলাম কখন দাদা আমাকে ছেড়ে কোথায় চলে যায় আমি দেখব। আজ তোমার পিছে পিছে এসে দেখেছি তুমি এই বনমাঝে গরু চড়াচ্ছ। এত কষ্ট দাদা তুমি আমার জন্য করো তাই না? এই কার্তিক, কিসের কষ্ট? কই কোনো কষ্ট তো নেই। কষ্ট তুই আমার ছোট ভাই, আমার মাটা ঘরে রয়েছে, কেন কষ্ট? আমি কাজ করবো, তোকে নিয়ে মাকে নিয়ে খাবো, দাদা এটা আমার বড় পাওনা। তুমি সত্যি করে বলতে পারো বলবো। তুমি কি আমার দাদা নাকি অন্য দেবতা? একটিবার বলতে পারো? আচ্ছা, প্রত্যেকটা ভাই যেন তার এমন হয় যে তোমাকে পেয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার ভাই নও, তুমি আমার দাদা নও, তুমি সেই ভগবান। না রে কার্তিক, হ্যাঁ দাদা, আমি সেটা হতে পারি নাই কার্তিক। তোর ওর পড়ার সময় আজকে তুই ঘরের ভিতর না খেয়ে রয়েছিস, আমি জানি মা না খেয়ে রয়েছে। কার্তিক এই কথা বলিস না আমাকে, আমি ব্যর্থ, আমি ব্যর্থ কার্তিক। হে বিশ্ববাসী দেখো দেখো, এ হচ্ছে আমার দাদা, যেই দাদা আমাকে ভালো রাখার জন্য দাদার নিজের জীবন বিসর্জন দিচ্ছে। সেই দাদা তুমি, যেই দাদা আমাকে এক মুঠো খাওয়ানোর জন্য নিজের সংসারে তার বউর চিন্তা তার স্ত্রীর চিন্তা করেনি। না এই সেই দাদা। না দাদা না, আমি কোনোদিন বাবাকে দেখিনি, হ্যাঁ বাবার কথা আমার মনে নেই। আজ তোমাকে দেখে বুঝলাম তুমি হচ্ছে আমার বাবা, কার্তিক কি? তুমি আমার দাদা। কার্তিক এ কথা বলিস না রে ভাই, দাদা আমি তোকে বাবার চাহিদা দিতে পারবো না। সারা জীবন তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, কো আজও তোমার কাছে একটি জিনিস চাইবো দাদা। কার্তিক, যেই লাঠি দিয়ে তুমি মাঠে মাঠে গরু চড়াও সেই লাঠিখানা তুমি আজ আমাকে দিবে। কার্তিক হ্যাঁ দাদা। এই সম্বল আমার, আর কোনো সম্বল নাই রে ভাই। বাবা বললো ওরে গণেশ, আমি তোকে এই জিনিসটা দিয়ে গেলাম, বড় যত্ন করে রাখিস। তুই আমার ছোট ভাই, তুই চাইছস, আমি না করতে পারি না, এটা বড় যত্ন করে রাখিস রে ভাই। ঠিক আছে দাদা, দাও। আমি তোকে আশীর্বাদ করি। আর একটি কথা শোনো দাদা, বল। আজ থেকে তুমি আর কোনোদিন গরু চড়াতে পারবে না। যত গরু আছে আমি চড়াবো, আমি গরু চড়িয়ে যা মাইনে পাবো, যে দায়িত্বটা তুমি পালন করেছো হ্যাঁ সেটা আমি করব। পারবি? অবশ্যই আমি পারবো দাদা, আমি দেখবো। আমাকে পারতেই হবে, কারণ আমি যে তোমারই ছোট ভাই, একই বাবার জাত যদি সন্তান। তুমি যখন পেরেছো আমাকেও পারতে হবে দাদা, আমাকেও পারতে হবে। ভগবান আমাকে তুমি আশীর্বাদ করো ভগবান, আমি যেন পারি আমার দাদা আমার মায়ের সেবা করতে। আজ আমার জীবনের প্রথম কাজে এসেছি ভগবান, আমি যেন গরু চড়াতে পারি। কার্তিক কি? আমি মাছের সাহেব বললাম, আমি তো